নমস্কার। আমি 9/1-এর একজন মেম্বার রোহিতোষ মণ্ডল। তো আজকের আমাদের যা পরিস্থিতি শুরু হয়েছে, আমাদের দেয়ালে পিঠ থেকে যাওয়া তো দূরের কথা, আমাদের অবস্থা খুব শোচনীয়। আমরা খুব কষ্টের মধ্যে আছি। ভাড়া না হলে গাড়ি রাখা খুব সমস্যা হয়ে যায়। গাড়ি চললে, রাস্তায় চললে প্রচুর খরচ, আপনারা ভালোভাবে জানেন। এবং এই কোম্পানিগুলোর বদমাইশির জন্যে ফেয়ার কম দেয়া, কাস্টমারের সঙ্গে বচসা লাগিয়ে দেয়া, ওলা, উবের, ইনড্রাইভ সব একই রকম। যাত্রী সাথীও খুব একটা ভালো নয়, সবই দেখছেন একই রকম। তা আমাদের 2018 সালে যে পরিবহন স্ট্রাকচার তৈরি করেছিল, সেটা আর পরিবর্তন কিছু হয়নি। প্রতি বছরে ট্যাক্স, ইন্স্যুরেন্স, হেন তেন, এক একটা ভিএলটিডি, বিভিন্ন রকম একটা চার্জেস আমাদের উপরে লাগিয়ে যাচ্ছে। দেখছেন, মা ফ্লাইওভার থেকে শুরু করে ভিএলটিডি কি করেছে। একটা ড্রাইভার সারাদিনে 1000 টাকা ইনকাম করতে পারছে না, তার উপরে বিভিন্ন রকম দেখছেন এইসব জুড়ে দিচ্ছে। তা আমাদের জীবনটা কী করে চলবে? আমাদের ছেলেপুলেরা মানুষ হবে কি করে? আর সে সময় আমাদের কাছে নেই। আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা আমাদের কর্মীকর্তাদের অনেক সময় অনেক রকম দোষ দিয়ে থাকি, আমরা বলেও থাকি, নিজের মুখেও বলেছি। তো আজকের ডেটে দাঁড়িয়ে আমাদের যে কর্মীকর্তা, ওনারাই এই ব্যবস্থা করেছেন। আমাদের এই যে অভাব অভিযোগ, এত এই সমস্যার জন্যে আর বেঁচে থাকা যাচ্ছে না। আমাদের বেঁচে থাকতে গেলে এবারে শেষ লড়াইটা করতে হবে। সেই শেষ লড়াইয়ের সঙ্গে আগামী 27 তারিখে আমাদের অফলাইন ডে ঘোষণা হয়েছে। অফলাইন ডে মানে অফলাইন ডে, কোনো অ্যাপ ক্যাব কিচ্ছু চলবে না। ওলা, উবের, ইনড্রাইভ, যাত্রী সাথী, অ্যাপ ক্যাব সার্ভিস যেগুলো আছে পুরোপুরি টোটালি অফ থাকবে। এবারে যারা চালাবে, এবারে আমরা তো রাস্তায় থাকব, দেখা যাক কি হয়। অনেকে বলেছেন খেলা হবে, খেলা হবে, দেখা যাবে খেলা হবে। আমাদের কর্মীকর্তাদের সহযোগিতায় এবং হাতে হাত মিলিয়ে আমরা ওই জায়গায় যাব আর লড়ব। আপনাদের সবাইকে অনুরোধ করছি হাত জোড়ো করে, আমরা ড্রাইভার, খেটে খাওয়া মানুষ, আমরা খুবই অভাব অভিযোগের মধ্যে দিন কাটাচ্ছি। আপনারা 27 তারিখে কেউ কোনো রকম অজুহাত দেখাবেন না। আমাদের লড়াই আমাদেরকে লড়ে আদায় করে নিতে হবে। ধন্যবাদ। লাল সালাম।